আমি সকালে ঘুমাচ্ছিলাম, আমার মা রান্না করছিল। মাঝে মাঝে এসে মা আমাকে ডেকে যাচ্ছে, কিরে পিঙ্কি ওঠ, স্কুলে যাবি তো? আমি শুনে আবারও ঘুমিয়ে পড়লাম। মা এসে আবার বলছে, কিরে পিঙ্কি উঠলি না? ওঠ, রান্না হয়ে গেছে আমার, তোর টিফিন গোছানো হয়ে গেছে, উঠে রেডি হ। ফির মা আবার আসলো, তখন উঠে আমি মাকে বললাম, মা আমি আর স্কুলে যাব না। কেন? এই কথা কেন বলছিস? মা ভাবছি আমি আর পড়াশুনো করব না। কেন? এ কথা কেন বলছিস? মা তুমি তো সবই জানো, মৌমিতা দিদির সঙ্গে কি হয়েছে। আজকে আমি তোমার কাছে আছি, আমি অনেক ভালো আছি। কাল যখন আমি রাস্তায় বেরোবো, ওই খারাপ লোকগুলো আমার দিকে নোংরা নজরে তাকাবে। তখন আমি কি করব মা? তাই ভাবছি আমি আর পড়াশুনো করব না। না, ভয় পেলে হবে না মা, তোকে বড় হতে হবে, স্কুল কমপ্লিট করে তোর কলেজে যেতে হবে, কলেজ কমপ্লিট করে তোকে চাকরি করতে হবে। চাকরি করে তুই বড় হয়ে চাকরি করলে তবেই না আমাদের পাশে দাঁড়াবি। কিন্তু মা আমার যে ভয় করে, কোনো ভয় নেই মা। তুই যেমন পড়াশুনো করছিস, পড়াশুনোর পাশাপাশি তোকে অন্য কিছুও শেখানো হবে, যাতে তুই খারাপ লোকগুলোর সঙ্গে, খারাপ লোকের কথা, নোংরা তাকানো, এসবের প্রতিবাদ করতে পারিস। আমি সব মায়েদেরকে বলবো, আপনারা কেউ ভয় পাবেন না, আপনারা এগিয়ে আসুন, মেয়েকে মানুষ করুন, মনের জোর দিয়ে মেয়েকে মানুষ করুন, মেয়েকে দাঁড় করান। ভয় পেয়ে পিছিয়ে গেলে হবে না। আইনকে বলবো, আপনারা এটা দেখুন। সরকারকে বলবো, আপনারা এটা দেখুন। সমাজকে বলবো, আপনারা এটা দেখুন, এটার বিচার করুন, এটার জন্য সঠিক বিচার হয়, অপরাধীরা যেন শাস্তি পায়। আজ থেকে আর কোনো মৌমিতার মায়ের কোল যেন খালি না হয়।